আমরা কখনো কখনো শুনবো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, শুনবো না? শুনবো। দেখো ইভেন নাম্বার, ইভেন ইভিইএন, ইভেন নাম্বার NUMBER, যার বাংলাটা হবে জোড় সংখ্যা। জোড় জোড় সংখ্যা, নজর রাখো। জোড় সংখ্যা ইভেন নাম্বার, এ হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার is said to be an even number, EVEN, even number. A whole number is said to be an even number if it is divisible, DIVISIBLE, divisible by 2. A whole number is said to be an even number. একটা হোল নাম্বারকে, হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, ওটাকে আমরা কি বলবো? ইভেন নাম্বার, জোড় সংখ্যা বলবো, ইফ ইট ইজ ডিভিজিবল বাই 2। উদাহরণ কি? এক্সাম্পল EXAMPLE, এক্সাম্পল হচ্ছে জিরো। জিরোটা একটা হোল নাম্বার, এটা জিরোকে দুই জায়গায় ভাগ করা যাবে। 2, 4, 6, 8, 10, 12 ... শেষ নেই। দিস আর দি এক্সাম্পল অফ হোল নাম্বার। তাহলে এখানে বাংলা বললে কী হবে? যে অখণ্ড সংখ্যাটি, অখণ্ড সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, তাকে বলে জোড় সংখ্যা। জোড় জোড় সংখ্যা। উদাহরণ কি লিখবো? এই উপরের উদাহরণগুলো লিখবো। হয়েছে? জোড়ের বিপরীত শব্দ বিজোড়। জোড়ের বিপরীত কি? বিজোড়, যার ইংলিশ হচ্ছে অড নাম্বার, ODD, অড নাম্বার। অড নাম্বারটা কি হবে? এ হোল নাম্বার ইজ said to be an, a whole, WHOLE, whole number is said to be an odd number, ODD, odd number, NUMBER, odd number if it is not divisible, DIVISIBLE, divisible by 2, if it is not divisible by 2. Example EXAMPLE, example কি হবে? 1, 1 is the whole number, it is not divisible by 2. 2 দ্বারা ভাগ করা যাবে না। ভাগ করা যাবে গেলে উত্তর দশমিকে বেরোবে, দশমিকে বেরোলে হবে না। 3, 5, 7, 9, 11, 13 এরকম চলবে। এগুলো কি সংখ্যা হচ্ছে? বিজোড় সংখ্যা। তাহলে বাংলায় বললে কি? বিজোড়, বিজোড় সংখ্যা। কি লিখব? যে অখণ্ড সংখ্যাটি, অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার, যে অখণ্ড সংখ্যাটি, অখণ্ড সংখ্যাটি কি হবে? 2 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। যে অখণ্ড সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয় তাকে বলে বিজোড় সংখ্যা। বিজোড়, বিজোড় সংখ্যা। উদাহরণ উপরে দেওয়া আছে, লিখে নেবে। অর্থাৎ আমরা যেটা অখণ্ড সংখ্যা পড়লাম, অখণ্ড সংখ্যা, যে অখণ্ড, যেটা মানে কি? হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার, NUMBER, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। কী কীভাবে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। হ্যাঁ, আমার
দশমিক সংখ্যা বলে একটা কথা আছে, ডেসিমাল নাম্বার। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কি? যে সংখ্যাটিতে কি রয়েছে? দশমিক বিন্দু রয়েছে। যে সংখ্যাটিতে দশমিক বিন্দু রয়েছে তাকে বলে দশমিক যুক্ত সংখ্যা। যে সংখ্যাটিতে দশমিক যুক্ত সংখ্যা, উদাহরণ কী হবে? তোমার 1.5, 0.2, 0.12, মনে করো 5.125 ইটিসি, এগুলো হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যা। আরও হবে মনে করো 0.333 বা 0.3 পৌনপনি করে দিচ্ছি। এখানে এই যে দশমিক বিন্দু আছে ইত্যাদি। তাহলে আমি কি বলবো? দশমিক সংখ্যা ইংরেজি ডেসিমাল নাম্বার, DECIMAL, ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার কি? এ নাম্বার, NUMBER, a number is said to be a decimal number, DECIMAL, decimal number if it contains তোমার ডেসিমাল, DECIMAL, ডেসিমাল পয়েন্ট। দশমিক বিন্দু যদি কোনো সংখ্যার মধ্যে থাকে সেটাই কি ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার দু রকমের আছে। এই যে ডেসিমাল নাম্বার, DECIMAL, ডেসিমাল নাম্বার মানে দশমিক যুক্ত সংখ্যা দু রকমের আছে। একটা হচ্ছে টার্মিনেটিং বা সসীম দশমিক সংখ্যা, টার্মিনেটিং, NATING, টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, DECIMAL, টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, যার বাংলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, সসীম দশমিক সংখ্যা। আর এটা কী হবে? নন টার্মিনেটিং ডেসিমাল, DECIMAL, ডেসিমাল নাম্বার। নন টার্মিনেটিং মানে অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। এখানে ডেসিমাল নাম্বার মানে কি? দশমিক সংখ্যা। ডেসিমাল নাম্বার মানে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা দু রকম, একটা সসীম দশমিক সংখ্যা আর এটা হচ্ছে অসীম ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। সসীম দশমিক সংখ্যা মানে কি? যে সংখ্যাটা দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর আছে। যে দশমিক সংখ্যার এরকমভাবে বলে নেই, এটা ভাগ করে দিলাম, যে দশমিক যুক্ত সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট তোমার গিয়ে নির্দিষ্ট অঙ্ক রয়েছে, নির্দিষ্ট অঙ্ক আছে। মানে যেমন মনে করো 2.25, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, একটা 2 একটা 5, নির্দিষ্ট ডেসিমাল নাম্বার। এটা যে সসীম দশমিক সংখ্যা। তার মানে 0.12, মনে করো 5.025, তারপরে
11.1 ইত্যাদি। এগুলা কি সসীম দশমিক, দশমিককে বিন্দুর পরে কে নির্দিষ্ট করেন, যে দশমিকযুক্ত সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক আছে। তাহলে আমি কি বলি, এর ইংরেজিতে লিখে এ decimal number DECIMAL decimal number is said to be a যে দশমিক সংখ্যা তাকে নির্দিষ্ট অঙ্ক রয়েছে, যে দশমিকযুক্ত সংখ্যার দশমিক নির্দিষ্ট অঙ্ক রয়েছে, তাহলে সংখ্যাটা লেখা হয়নি, দশমিক বিন্দু রয়েছে তাকে বলে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তাহলে এ ডেসিমাল নাম্বার ইজ সেইড টু বি এ তোমার টার্মিনেটিং TERMINATING টার্মিনেটিং decimal 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 number if there exists exists finite finite digit after decimal point DECIMAL ডেসিমাল পয়েন্ট, দশমিক বিন্দুর পরে সসীম অঙ্ক থাকবে, সসীম অঙ্ক থাকবে। যেমন এই যে উপরে লিখলাম 2.25, এটা কি ফাইনাইট, এটা তোমার কি টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, দশমিক বিন্দুর পর দুটো ঘর আছে। 0.12 টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, 5.025 টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, 11.1 এগুলা কি দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক আছে। তাহলে মুখস্থ করে নাও, যে দশমিকযুক্ত সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক রয়েছে তাকে বলে সসীম দশমিক সংখ্যা। লিখতে বলা হয়নি, এখন পড়তে বলা হয়েছে, লেখাগুলো মন দিয়ে দেখো। তারপরে কি নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, নন টার্মিনেটিং মানে দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট ঘর থাকবে না। যে দশমিকযুক্ত সংখ্যার, যে দশমিকযুক্ত সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক নেই, নির্দিষ্ট অঙ্ক, নির্দিষ্ট সংখ্যক বলে দেই, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নেই, তাকে বলে কি অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক, যে দশমিকযুক্ত সংখ্যার পর দশমিক বিন্দুর পর নির্দিষ্ট অঙ্ক নেই তাকে বলে অসীম দশমিক সংখ্যা। এ ডেসিমাল নাম্বার DECIMAL decimal number is said to be a non-terminating non-terminating decimal 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 number if there does not exist কি finite finite number of digits, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে না। যেমন ধরো 0.333 ... এটা কি ইনফাইনাইট
ডেসিমাল নাম্বার, যেমন 1.414 ডট ডট ডট, শেষ নেই, দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট ঘর নেই, এটা কি ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। যেমন ধর 2.282828 এরকমভাবে চলছে, 2828 দশমিক বিন্দুর পর বারবার আসছে। এগুলা কি, দিস আর দি এক্সাম্পল অফ অসীম দশমিক সংখ্যা, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। তাহলে বোঝা গেছে ব্যাপারগুলো, খাতায় তোলা। আমরা এইমাত্র পড়লাম অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, যার ইংরেজিতে কি নন টার্মিনেটিং, TERMINATING, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, DECIMAL, ডেসিমাল নাম্বার, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। এই নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার ডিভাইডেড ইন্টু টু পার্ট। একটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যা মানে এটা হচ্ছে নন টার্মিনেটিং, TERMINAT, টার্মিনেটিং বাট রিপিটিং, REPEATING, রিপিটিং ডেসিমাল নাম্বার, DECIMAL, ডেসিমাল নাম্বার। নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং, একই অঙ্ক ফিরে আসবে। যেমন ধরো 0.3 পৌনপণিক, এটা মানে 0.3333। এটা কি, এই যে সংখ্যাটা আছে এটা কি আবৃত দশমিক সংখ্যা বা নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমাল। রিপিটিং, একই অঙ্ক বারবার ফিরে আসছে, একই অঙ্ক বারবার ফিরে আসছে। মনে করো 25.282, 2 এর পৌনপণিক, 8 এর পৌনপণিক, এই যে ব্যাপারটা, এটা মানে কি 25.282828, মানে একই অঙ্ক বারবার আসে, দশমিক বিন্দুর পর 28, আবার 28, আবার 28। এগুলো কি, এটা আবৃত, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা বা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। দশমিক বিন্দুর পরে কোনো নির্দিষ্ট অঙ্ক নেই, আরও 28, আরও আছে, কোনো শেষ নেই, কিন্তু একই অঙ্ক ফিরে আসছে। নন টার্মিনেটিং বাট রিপিট করছে, অঙ্কগুলো রিপিট করছে, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। আর এখানে আরেকটা কী হবে, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, PEATING, নন রিপিটিং, মানে এখানে নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার লিখলেও হবে, বা ঠিক নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, DECIMAL, ডেসিমাল নাম্বার। যেমন ধর 1.414 ডট ডট ডট, এরকম শেষ নেই। তোমার মনে করো 1.732 ডট ডট ডট, মানে এগুলো কি হবে, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, রিপিট করছে না। দেখ 1 4 1 আছে, এরপরে কত হবে নেই, মনে করো 1 4 1, এখানে এরপরে 3 আছে, কোনো রিপিট করছে কিছু, এখানে কোনো রিপিট করেছে কোনো অঙ্ক? আচ্ছা, এবার এটা আমরা কাজ করে নেই, মানে এই আবৃত দশমিক সংখ্যা যেটা আমরা জানি, মানে কোনো সংখ্যা যদি দশমিক বিন্দুর পরে একই অঙ্ক ফিরে আসে, সেটা তো আবৃত দশমিক সংখ্যা। তো এই আবৃত দশমিক সংখ্যায় কী করা যায়, তোমার সিম্পল ফ্র্যাকশানে পরিণত করা যায়। আবৃত দশমিক সংখ্যাকে তোমার ভগ্নাংশের আকারে লেখা যায়। কিভাবে? একটা সূত্র প্রয়োগ করে, একটা ফর্মুলা মুখস্থ করব।
আবৃত দশমিক সংখ্যা, দশমিক যুক্ত আবৃত দশমিক যুক্ত সংখ্যা মানে পৌনঃপুনিক আছে, এটাকে এই আবৃত দশমিক সংখ্যাটাকে তোমার সামান্য ভগ্নাংশে পরিণত করা, সামান্য ভগ্নাংশে পরিণত করা। এর সূত্রটা কি? আমি বাংলা লিখছি, পরে ইংরেজি লিখব। সম্পূর্ণ সংখ্যাটির নিরাভরণ রূপ। একটা সংখ্যার মধ্যে কি আবরণ থাকে, যেমন তোমার মধ্যে কি আবরণ আছে? জামা একটা আবরণ, প্যান্ট একটা আবরণ। একটা আবৃত দশমিক সংখ্যার মধ্যে দুটো আবরণ আছে, দশমিক বিন্দু একটা আবরণ আর পৌনঃপুনিকটা একটা আবরণ। তাহলে সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ। পড়াচ্ছি এদিকে, এদিকে সেটা বাদরের মতো এদিকে ওদিকে তাকে করছি। সম্পূর্ণ সংখ্যাটির নিরাভরণ রূপ, কোনো আবরণ থাকবে না। আবরণ বলতে কি, একটা সংখ্যার মধ্যে কি আবরণ থাকে? দশমিক বিন্দু একটা আবরণ, পৌনঃপুনিক একটা আবরণ। সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ মাইনাস সংখ্যাটির অনাবৃত অংশের অনাবৃত অংশের নিরাভরণ রূপ, নিরাভরণ রূপ। সংখ্যাটির অনাবৃত অংশের নিরাভরণ রূপ। সম্পূর্ণ সংখ্যা নিরাভরণ রূপ হবে। তারপরে কি? সংখ্যাটির অনাবৃত অংশের নিরাভরণ। অনাবৃত মানে যার মধ্যে পৌনঃপুনিক নেই, অনাবৃত মানে যার মধ্যে নেই। নিচে কি হবে? আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক 9 বসবে। যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9 বসবে। যতগুলি পৌনঃপুনিক থাকবে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক 9 বসবে। এবং 9 পরে, এবং 9 এর পর সেই কয়টি শূন্য বসবে যে কয়টি অঙ্ক দশমিক বিন্দুর পর অনাবৃত থাকবে। উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 9 পরে সেই কয়টি শূন্য বসবে যে কয়টি অঙ্ক দশমিক বিন্দুর পর অনাবৃত থাকবে। যেমন ধর 0.3 পৌনঃপুনিক, এটা একটা আবৃত দশমিক সংখ্যা, নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমাল নাম্বার। এটা সমান কি হবে? সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ। নিরাভরণ মানে, আরে মাথা উঁচু করে দিকে, নিরাভরণ মানে কোনো আবরণ থাকবে না, জামা প্যান্ট কিছু থাকবে না। একটা অঙ্কের মধ্যে জামা প্যান্ট মানে কি? এই দশমিক বিন্দুটা একটা জামা যদি হয়, পৌনঃপুনিকটা হচ্ছে তোমার কি প্যান্ট, বা দশমিক বিন্দু যদি পৌনঃপুনিকটা প্যান্ট জামা মনে করি, এই দশমিক বিন্দুটা হচ্ছে প্যান্ট হবে। তাহলে কোনো আবরণ না থাকা মানে 0.3 হলো। সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ এইটুকুন হয়ে গেল। সংখ্যাটির অনাবৃত অংশ নিরাভরণ। এখানে অনাবৃত অংশ বলে কিছু আছে, দশমিকের পরে আবৃত অংশ আছে, এখানে তাহলে শূন্য বসাবে, বা দশমিকের আগের অংশটা লিখলাম। অনাবৃত অংশে নিরাভরণ রূপ, কোনো আবরণ দেওয়া যাবে না। নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান সংখ্যক 9, এবং সেই 9 পরে সেই কয়টি শূন্য বসবে যা দশমিক, যে কয়টি অঙ্ক দশমিক বিন্দুর পর অনাবৃত থাকবে। এখানে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক আছে? নেই। দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, তাহলে এখানে কোনো শূন্য বসবে না। এটা সমান তাহলে কত হচ্ছে? 3/9, কাটাকুটি করলে 1/3।
আরেকটা অঙ্ক করছি, মনে করো এরকম আছে 4.325, 2-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে আমার এই নিয়ম অনুসারে কী হবে, সম্পূর্ণ সংখ্যাটির নিরাভরণ রূপ। তাহলে কত লিখব, টুকলি বন্ধ, নজর বোর্ডে, সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ মানে 4325, দশমিক বিন্দু নেই, পৌনঃপুনিক নেই, সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ। সংখ্যাটির অনাবৃত অংশের নিরাভরণ রূপ। অনাবৃত মানে কি, মানে এই অংশটুকুন, এবারে 4.3 এই অংশটুকুন অনাবৃত, 4.3টা কি অনাবৃত, কোনো দশমিক পৌনঃপুনিক নেই। তাহলে তার নিরাবরণ করলে কত, 43 হবে, 43। কারণ 4.3 দশমিক বিন্দুটা আবরণ, ওটার আবরণ দেওয়া যাবে না। নিচে আবৃত অঙ্ক সংখ্যার সমান, দুটো পৌনঃপুনিক, দুটো নয়। এরপরে কি সেই এবং 9-এর পরে সেই কয়টি শূন্য বসবে যে কয়টি অঙ্ক দশমিক বিন্দুর পর অনাবৃত আছে। তাহলে এখানে দশমিক বিন্দুর পর অনাবৃত অঙ্ক কটা আছে, দশমিক বিন্দুর পর অনাবৃত অঙ্ক কটা আছে, দুটো আছে। তুই 3টে, তোর 1টা আছে, একমাত্র 3 হচ্ছে অনাবৃত, একটা শূন্য বসবে, একমাত্র 3টা হচ্ছে অনাবৃত, একমাত্র 3 সংখ্যাটা অনাবৃত আছে। এখানে গল্পটা এরকম, 4.325-এর পৌনঃপুনিক, তার মানে 4.325 এরকম গল্পটা আছে। এই 2525টা বারবার আসছে, তাহলে এই 3টা দশমিকের পরে 3টা অনাবৃত, তাহলে একটা অঙ্ক অনাবৃত আছে, একটা শূন্য হবে। যে এখানে অনাবৃত ছিল না, কোনো কিছু হয়, শূন্য বসেনি, এখানে নিচে শূন্য কোনো বসেনি। তাহলে এখানে কত হচ্ছে, বিয়োগ কর, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার হাতে কিছু নেই, 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 2 থেকে 4 বিয়োগ করা যাবে না, তা 12 থেকে 4 বিয়োগ করলে 8। এখানে 12 ধরে নিয়েছি, তাহলে 1 দিতে হবে, 2 4 42 আর 990 হচ্ছে। বোঝা আছে, ব্যাপারটা বোঝা গেছে। নন টার্মিনেটিং বাট রিপিটিং, আমার আর কিছু বোঝানোর নেই। রিপিটিং, REPEATING, রিপিটিং ডেসিমাল নাম্বার ইকুয়াল টু নিরাভরণ, নিরাভরণ, কোনো আবরণ নেই। given number whole number without any covering, COVERING, কোনো কভারিং থাকবে না, কভারিং থাকবে না, দশমিক থাকবে না, পৌনঃপুনিক থাকবে না, মাইনাস সংখ্যাটির অনাবৃত অংশের নিরাবরণ রূপ।
नॉन कभारिंग ऑफ नॉन रिपिटिंग पोर्शन नॉन रिपिटिंग पोर्शन যেটা আছে তার নন কভারিং মানে কোনো আবরণ দেওয়া যাবে না পুট 9 for each repeating 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 digit যতগুলো রিপিটিং ডিজিট থাকবে প্রত্যেকের জন্য একটা করে 9 বসাবো and then put 0 for each non repeating non repeating digit of non repeating decimal portion non repeating and for put 0 for each non repeating digit after decimal point non repeating digit after decimal point